বিসমিল্লাহির রহমানির রহিম। পূর্বে আলোচনা করেছিলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বয়স যখন ৮ বছর ২ মাস ১০ দিন, তখন ওনার মাথার উপর থেকে ওনার মুহাব্বতের দাদা আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে চলে যান। তারপরে দায়িত্বভার গ্রহণ করেন চাচা আবু তালিব। চাচা আবু তালিব ভাতিজাকে পাওয়ার পরে ওনাকে নিজের সন্তানের চাইতে আরো বেশি মহব্বত করেন। বরঞ্চ দেখা গেছে বিভিন্ন সময় ওনার নিজের সন্তানের চাইতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি আরো বেশি মহব্বত করতেন এবং বেশি ভালোবাসতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই সময়ে মক্কা নগরের মধ্যে একবার দুর্ভিক্ষ দেখা দিল, অর্থাৎ বৃষ্টি হচ্ছে না। বৃষ্টি না হওয়ার কারণে শস্য দানাগুলি যা আছে এগুলি কিছুই ফুটতেছে না। আরবের লোকেরা আসলো আবু তালিবের কাছে যে আমরা বৃষ্টি হচ্ছে না, আমরা কাবা গৃহে যাই, আমরা বৃষ্টির জন্য আবেদন করি। তো উনি ওনার সঙ্গে ওনার যেই ভাতিজা মুহাম্মদ ওনাকে নিয়ে গেলেন। ওনাকে নেওয়ার পরে কাবা ঘরের দেওয়ালের সাথে ওনার পিঠটাকে হেলান দিয়ে রাখলেন। রাখার পরে দেখা গেল কিছুক্ষণের মধ্যেই, যেই সময়ে আকাশের মধ্যে কোনো বৃষ্টির বাতাসও ছিল না, আল্লাহ রাসূল তাদের সাথে কাবা গৃহে আসার সঙ্গে সঙ্গেই সব জায়গাতে বৃষ্টির আবহাওয়া এবং বৃষ্টির বাতাস, কিছুক্ষণের মধ্যেই চতুর্দিক থেকে বৃষ্টি নেমে গেল। সুবহানাল্লাহ, এত বরকতপূর্ণ। তখন থেকে আবু তালিব ওনাকে আরো বেশি যত্ন করেন এবং ওনাকে আরো বেশি ভালোবাসতে শুরু করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স যখন ১২ বছর, তখন আবু তালিব ব্যবসার জন্য সিরিয়া যাবেন। সঙ্গে ভাতিজা একা, মনে মনে বলতেছেন যে আমি আমার ভাতিজাকে যদি বাড়িতে একা রেখে যাই, হয়তো তার সঠিকভাবে কেউ খেদমত করবে না। তো উনি উনার ভাতিজাকে নিয়ে সিরিয়ায় ব্যবসার উদ্দেশ্যে চলে গেলেন। আল্লাহ রাসূলের সঙ্গে সঙ্গে চাচার হাত ধরে চলে গেলেন। সিরিয়ায় ব্যবসায় যাওয়ার মধ্যখানে বসরা নামক একটি স্থানে ওনারা যাত্রা বিরতি করলেন। যাত্রা বিরতি করার সময় ওনারা ওই জায়গাতে দেখতেছেন যে একজন ফাদরি আছে, বুহাইরা নামক একজন ফাদরি। স্থানীয় লোকেরা বলেন কোন সময় কোন কাফেলা আসলে বুহাইরা ফাদরি তার নিজ স্থান থেকে তারা বাহির হয় না এবং উনি উনার ধ্যানে মগ্ন সবসময় থাকেন। তো উনি বাহির হইয়া আসার পরে আবু তালেবের কাফেলা সহ যারা আছেন সকলকে মেহমানদারি করাইলেন এবং ছোট্ট শিশু মুহাম্মদুর রাসূলুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করলেন। সাক্ষাৎ করার পরে আবু তালিবকে বলতেছেন, হে আবু তালিব, তোমার সঙ্গে তোমার যে ছোট্ট ভাতিজা এসেছে তাকে কি তুমি চেনো? উনি হবেন রাহমাতুল লিল আলামিন, সমস্ত দুনিয়াবাসীর জন্য রহমত, এবং আল্লাহর নবী হিসাবে উনাকে প্রেরণ করা হয়েছে। উনি দুনিয়াতে আসার পরে, নবুয়ত প্রাপ্তি হওয়ার পরে সারা দুনিয়ার চিত্র আল্লাহ তাআলা পরিবর্তন করে দেবেন। আবু তালিব আশ্চর্য হয়ে গেলেন যে আপনি এটা কিভাবে বললেন, আর কিভাবে জানেন যে উনি নবী? আপনি সেটা কিভাবে বুঝলেন? বলে, আমি এইভাবে বুঝেছি, মুহাম্মদ এই বসরায় আসার পরে, এই জায়গার মধ্যে আসার পরে সমস্ত গাছপালা যারা আছে সবাই সেজদায় লুটিয়ে পড়ছে, আর গাছপালারা তারা নবীগণ ছাড়া কারো কাছে সেজদার জন্য মাথা নত করে না। আর আমি তোমার ভাতিজা সম্পর্কে আমি আমাদের কিতাবের মধ্যে যথেষ্ট পরিমাণ পড়ালেখা করেছি এবং ওনার সম্পর্কে জেনেছি, এবং ওনার পেছনে স্কন্ধের নিচে, ওনার কাঁধের নিচে একটা সেব ফলের মতো, পায়রার ডিমের মতো ছোট্ট একটা মোহরে নবুয়ত আছে। আমি ওইগুলি দেখে নবী মুহাম্মদকে আমি চিনতে পারছি। তবে আমার একটা অনুরোধ হইল, তুমি তাকে নিয়ে সিরিয়ায় গমন করবে না।
চাচা বললেন কিসের জন্য? বললেন যদি তুমি ওই ছেলেকে নিয়ে সিরিয়ায় গমন করো, ওইখানের মধ্যে অনেক মুশরিক আছে, হ্যাঁ অনেক খ্রিস্টান আছে, তারা তার শত্রুতামি করবে এবং তাকে মেরে ফেলার জন্য তারা চেষ্টা করবে, তাকে হত্যা করার জন্য তারা চেষ্টা করবে। বরঞ্চ তার নিরাপত্তার জন্য আমরা চাই যে তুমি তাকে তার পিতৃভূমি তোমাদের বাড়িতেই উনাকে রেখে আসো। আবু তালিব বর্ণনায় আছে উনি ওনার ভাতিজার সঙ্গে এত মহব্বত ছিল যে 40 বছরেরও অধিক কাল সময় ভাতিজার সঙ্গে হেফাজত করেছেন এবং উনার জন্য মক্কার লোকদের সঙ্গে উনি শত্রুতামি করেছেন। এমন পর্যায়ে উনি চলে গিয়েছিলেন ভাতিজার মহব্বতে, ভাতিজার ভালোবাসা। তো উনি ওনার কাফেলা কিছু সঙ্গীদেরকে সাথে দিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উনি আবার মক্কা শহরের মধ্যে প্রেরণ করে দিলেন। তো আল্লাহ রাসূল এইভাবেই উনার সময় কাটছিল। তরুণ অবস্থায় উনি, কিতাবের মধ্যে আছে, উনি বনু সাদ গোত্রের বকরি চড়াতেন, বনু সাদ গোত্রের বকরি চড়াতেন এবং সেখান থেকে কিছু পারিশ্রমিক গ্রহণ করতেন। তো উনি ওইভাবেই উনার দিনকাল কাটছিল। তো হঠাৎ করিয়া ওই জায়গার মধ্যে খাদিজা, ওই এলাকার একজন ধনাঢ্য ব্যবসায়ী এবং একজন অভিজাত বংশীয় একজন নারী ছিলেন খাদিজা। তো খাদিজা বিভিন্ন জায়গায় মানুষদেরকে ব্যবসার জন্য তার মালামাল দিয়ে বিভিন্ন দেশের মধ্যে পাঠাইতেন, নিজ দায়িত্বে মানুষদেরকে দিয়ে পাঠাতেন এবং ব্যবসার লভ্যাংশের একটা অংশ নিজে গ্রহণ করতেন এবং যাদেরকে দিয়ে উনি ব্যবসা করাতেন তাদেরকেও একটা অংশ দিতেন। খাদিজা যখন শুনতে পাইলেন যে মক্কা শহরে একটা ছেলে আছে মুহাম্মদ, তরুণ, যে অত্যন্ত সচ্চরিত্রবান এবং অত্যন্ত মহৎ এবং অনেক ভদ্র এবং অত্যন্ত ভালো, ওনার এই প্রশংসা শোনার পরে উনি ওনার দাসী মাইসারাকে খবর দিয়ে পাঠালেন যে ওই আব্দুল্লাহর বেটা মুহাম্মদকে গিয়ে বলেন যে সে কি আমার ব্যবসার কাজে নিয়োজিত হবে কিনা। তো বাদী মাইসারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে গিয়ে প্রস্তাব প্রেরণ করলেন যে আমাদের নেত্রী আপনাকে ব্যবসার জন্য পছন্দ করেছেন, যদি আপনি রাজি থাকেন তাহলে আপনি ওনার সামানাগুলি নিয়ে ব্যবসার জন্য সফর করতে পারেন বা ব্যবসার জন্য যেতে পারেন। আল্লাহ রাসূল ওনার খাদিজার প্রস্তাবকে গ্রহণ করলেন এবং উনি ওনার কথা অনুযায়ী ওনার সামানা, ওনার ব্যবসায়িক পণ্য নিয়ে উনি বিভিন্ন জায়গায় চলে গেলেন, সাথে বাদী মাইসারাকেও দিয়ে দিলেন। তো বিভিন্ন সময় উনি যখন ব্যবসার জন্য লোকদেরকে পাঠাইতেন, ওই সমস্ত ব্যবসায়িকরা যেই হারে লভ্যাংশ এনে দিতেন, আল্লাহ রাসূল এই ব্যবসার সফর শেষ করে খাদিজার কাছে আসার পরে দেখতে পেলেন যে এর চাইতে, আগের চাইতে অনেক গুণ বেশি লাভ্যাংশ উনি পাইলেন এবং মাইসারের কাছে তার সচ্চরিত্র, সততা, তার ভদ্রতা, তার নম্রতা সম্পর্কে জেনে উনি রাসূলের প্রতি দুর্বল হয়ে গেলেন বা ওনার প্রতি ওনার একটা ভালো লাগা কাজ করছিল। বর্ণিত আছে মক্কা শহরের অনেক বড় বড় ধনাঢ্য ব্যক্তিরা খাদিজাকে বিয়ের প্রস্তাব দিয়েছিল, কিন্তু উনি সকলের বিয়ের প্রস্তাবকে নাকচ করে দিয়েছিলেন। তো খাদিজার পছন্দ হইল যে আমি আমার এই লোকটিকে নিজের জীবন সঙ্গিনী হিসাবে বা আমি তাকে পেতে চাই। তো খাদিজা ওনার চাচাদেরকে দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিবাহের প্রস্তাব পাঠাইলেন। রাসূল গ্রহণ করলেন এবং রাসূল বললেন যে ঠিক আছে, আমি আমার চাচাদের সঙ্গে পরামর্শ করব এই বিষয়ে, পরামর্শ করে তাদের যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেব। পরে রাসূল চাচা আবু তালিব সহ অন্যান্যদের সঙ্গে পরামর্শ করলেন। পরামর্শ করার পরে ওনারা বিয়ার জন্য প্রস্তুত হইলেন এবং তারা চাচারা মিলিয়া একটা সময় নির্ধারণ করে তারা বিবাহের মধ্যে তারা আয়োজন করলেন। ওই বিয়েতে আল্লাহ রাসূল 20টি উট মোহরানা স্বরূপ খাদিজাকে দিয়েছিলেন। আল্লাহ রাসূল যখন খাদিজাকে বিয়ে করেন তখন ওনার বয়স ছিল 25 এবং খাদিজার বয়স ছিল 40 হলেও উনি ছিলেন মক্কা নগরের মধ্যে অত্যন্ত সুন্দর, সুশ্রী এবং অত্যন্ত ভালো, নম্র, ভদ্র এবং দেখতেও খুবই সুন্দর। তো আল্লাহ রাসূল যতদিন পর্যন্ত খাদিজা জীবিত ছিলেন ততদিন পর্যন্ত উনি অন্য কোনো নারীকে বিবাহ করেননি এবং
খাদিজার গড়েই আল্লাহ রাসূলের সমস্ত সন্তান জন্মগ্রহণ করে, ইব্রাহিম নামের এক সন্তান ছাড়া। সেই সন্তানও পরবর্তীতে মারা যায়। বাদ বাকি যত সন্তান জন্মগ্রহণ হয়েছে সমস্ত সন্তান আল্লাহ রাসূলের মা খাদিজা থেকে, যে মা ফাতিমা, রুকাইয়া, কুলসুমা, এরকম ভাবে আল্লাহ রাসূলের যে সমস্ত সন্তানরা ছিলেন সবাই মা খাদিজার ঘরে জন্মগ্রহণ করতেন। এবং মা খাদিজা আল্লাহ রাসূলের জন্য জান প্রাণ দিয়ে চেষ্টা করেছেন, এত মহব্বত করেছেন, এত ভালোবেসেছেন, যা অত্যন্ত বলারই বাহিরে। আল্লাহ রাসূলের জন্য মা খাদিজা নিজের সম্পত্তি যা কিছু আছে সবকিছু ইসলামের জন্য, ইমানের জন্য বিলীন করে দিতে বিন্দু মাত্র চিন্তা করেন নাই, বিন্দু মাত্র টেনশন করেন নাই। আল্লাহ রাসূলের জন্য উনি ওনার জীবনের সবকিছু উৎসর্গ করে দিয়েছেন। আল্লাহ রাসূল মা খাদিজাকে অত্যন্ত ভালোবাসতেন এবং কিতাবের মধ্যে বর্ণিত আছে যে মা খাদিজার ইন্তেকালের পরও আল্লাহ রাসূল মা খাদিজার মাকবারায় যাইয়া আল্লাহ রাসূল ওনার জন্য দোয়া করতেন এবং কান্না করতেন যে আমার খাদিজা আমার জন্য এই অবদান করেছে, আমার জন্য এইরকম ভাবে নিজেকে ত্যাগ করেছে। রাসূলুল্লাহর বয়স যখন 35 বছর, তখন কুরাইশদের মধ্যে তারা পরামর্শ করলো কাবাঘর পুনরায় নির্মাণ করার জন্য। অবশ্যই এই কাবাঘর পুনরায় নির্মাণ করার জন্য বিভিন্ন কারণ রয়েছে। এই কাবাঘরটা মানুষের উচ্চতা থেকে সামান্য একটু উঁচু ছিল, এই জন্য বিভিন্ন সময় বিভিন্ন দুষ্কৃতিকারীরা ওই জায়গাতে প্রবেশ করে বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যেত। এবং এই কাবাগৃহ এরই মধ্যে একটা বন্যা হওয়ার কারণে এইটার যে একটা সৌন্দর্য ছিল সেই সৌন্দর্য শেষ হয়ে যায় এবং কাবাগৃহে ফাটলও দেখা দেয়। তাই সকলে মিলে পরামর্শ করলো যে আমরা কাবাগৃহ নতুন করে নির্মাণ করব। এই নির্মাণের ক্ষেত্রে কোনো ব্যক্তি হারাম কোনো উপার্জন ওই কাবাগৃহে মধ্যে কেউ লাগাতে পারবে না। কোনো সুদের টাকা, কোনো চুরির টাকা, কোনো অবৈধ টাকা এই কাবাগৃহের নির্মাণ কাজে কেউ ব্যয় করতে পারবেন না। এই জন্য তারা হালালভাবে ওই কাবাগৃহ তারা ইব্রাহিম আলাইহিস সালামের হাতে যে গড়া ছিল সেটাকে সরিয়ে তারা নিজেরা ওই জায়গার মধ্যে সুন্দর করে তারা দেওয়াল তুলল এবং প্রায় 15 হাত উঁচু করলো। উঁচু করার পরে ওই জায়গাতে একটা গুরুত্বপূর্ণ হজরে আসওয়াদ, সম্মানিত পাথর, ওই পাথরটাকে এই জায়গার মধ্যে রাখতে হয়। তো এই পাথর রাখা নিয়ে একটা সমস্যা দেখা দিয়েছিল। সমস্যাটা হলো যে সবাই চাচ্ছিল যে ওই পাথরটা যে আমি নিজে গিয়ে ওই পাথরটা রাখবো। তো সবার মধ্যে এই নিয়ে 4-5 দিন বড় ঝগড়া। এক পর্যায়ে দেখা গেল যে এইটা নিয়ে এক পর্যায়ে রক্ত হানাহানি হবে। এই জন্য তারা আবার মুরব্বি, তাদের মধ্যে যারা আছেন নেতা, তারা বলতেছেন যে ঠিক আছে, আগামীকাল সকালে এই মসজিদে হারামে যেই ব্যক্তি প্রথমে প্রবেশ করবে সেই ব্যক্তি আমাদের যেই পরামর্শ দিবে আমরা সেই পরামর্শ মানতে বাধ্য থাকিব। পরের দিন দেখা গেল আল্লাহ কি মেহেরবান হযরত মুহাম্মদ মুস্তাফা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকলের আগেই কাবা গৃহে প্রবেশ করলেন। তখন সবাই আসিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই পাথর হস্তান্তরের সমাধানের বিষয়টি চাইল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি একটা চাদর বিছাইলেন। চাদর বিছানোর পরে ওই চাদরের উপর আল্লাহ রাসূল নিজে এই পাথরটা রাখলেন। রাখার পরে প্রত্যেক গোষ্ঠী থেকে একজন করে লোক আনলেন এবং প্রত্যেক গোত্র থেকে লোক আনার পরে চাদরের মধ্যে, চাদরের চতুর্দিকে তারা ধরে কাবা গৃহের কাছে পাথরটি নিয়ে গেলেন। যেই জায়গাতে উনি রাখবেন তারপরে ওই জায়গা থেকে আল্লাহ রাসূল পাথরটাকে চাদর থেকে নিয়ে হজরে আসওয়াদ তার যথাস্থানে বসায় দিলেন। এই সুন্দর একটা মীমাংসিত দেখে তারা সবাই আবেগে আপ্লুত হয়ে গেছে। আল্লাহ রাসূলের এইরকম সুন্দর সুন্দর জিনিস এবং তার সচ্চরিত্র দেখেই তারা মক্কাবাসীরা আল্লাহ রাসূলকে আল আমিন উপাধি দিয়েছিল।